আজকের ভিডিওতে আমরা জানবো ছেলেদের মতন মেয়েদেরও কি স্বপ্নদোষ হয়, তারাও কি স্বপ্নের মধ্যে কোনো ছেলের সাথে বা অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে নিজেদেরকে দেখে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, ছেলেদের মতন মেয়েদেরও স্বপ্নদোষ হয়, তবে মেয়েদের পরিমাণটা কিন্তু ছেলেদের তুলনায় অনেকটা কম। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমরা ছেলেরা যতটা সহজে বুঝতে পারি যে আমাদের স্বপ্নদোষ হয়েছে, কিভাবে আমরা এটা বুঝি না, আমাদের প্যান্টের মধ্যে বীর্য লেগে থাকে, কিন্তু মেয়েদের এমনটা হয় না। 10 জন মেয়ের যদি স্বপ্নদোষ হয়, তার থেকে মাত্র 3 থেকে 4 জন মেয়ে এমন থাকবে যাদের প্যান্টের মধ্যে হয়তো এই ধরনের কিছু জিনিস লেগে থাকবে, আর বাকি অন্যান্য মেয়েরা বুঝতেই পারে না যে তাদের কোনো রকম স্বপ্নদোষ হয়েছে। তো এই একটা তফাৎ রয়েছে। আর দেখো বন্ধুরা, মেয়েদের স্বপ্নদোষের ক্ষেত্রে দেখা যায় কি, বেশিরভাগ যারা কম বয়সী মেয়ে রয়েছে তাদের স্বপ্নদোষ সব থেকে বেশি হয়। মিনিমাম তোমার ওই 14 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম তোমার 22 বছর বয়সী মেয়েদের সব থেকে বেশি স্বপ্নদোষ হয়ে থাকে। আর বয়স যত এরপরে বাড়তে থাকে, স্বপ্নদোষের পরিমাণ কিন্তু অনেক কম হয়ে যায়। তবে হ্যাঁ, শোনা গেছে 35 থেকে 40 বছর বয়সী মহিলারাও কিন্তু স্বপ্নদোষের শিকার হয়ে থাকে, তবে তার পরিমাণ খুবই কম। এমন মহিলা আছে যাদের কাছ থেকে শুনেছি যে 1 বছরে মাত্র 2 থেকে 3 বার তারা কিন্তু স্বপ্নদোষের শিকার হয়েছে। তো এই ধরনের জিনিস কিন্তু শুনতে পাওয়া যায়। নিজের চোখে দেখা কিছুই নেই, তবে হ্যাঁ, শুনতে পেয়েছি এবং শুনেছি। তো এটুকুই পার্থক্য থাকে। আর মেয়েরা নিজেদের স্বপ্নদোষের কথা কাউকে প্রকাশ করে না। তার যতই ক্লোজ ফ্রেন্ড হোক বা যেই হোক না কেন, তার যেই ভালোবাসার মানুষ হোক না কেন, সে কিন্তু প্রকাশ করবে না, ঠিক আছে? একমাত্র সে যদি তার নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে কোনো স্বপ্নদোষ হয়ে থাকে, স্বপ্ন দেখে থাকে, তবেই কিন্তু সে সেটা তার ভালোবাসার মানুষের কাছে প্রকাশ করবে। তাছাড়া আমাদের ছেলেদের মতন কিন্তু যে কাউকে বলে বেড়ালাম, হ্যাঁ, যে জানিস আজকে এর সাথে স্বপ্ন দেখলাম, ওকে নিয়ে করছিলাম, স্বপ্ন দেখলাম, এরকম কথা কিন্তু মেয়েরা কাউকে প্রকাশ করে না। তো তার জন্য আমরা কিন্তু বেশিরভাগ মানুষ এই ব্যাপারে খুব একটা জানতে পারি না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম আরও মজার মজার ভিডিও দেখার জন্য। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো, অথবা এরকমভাবে তোমাদের জন্য স্পেশাল ভিডিও বানিয়ে দেবো।